আমার কাপড় চোপড়গুলো না প্রতিদিন কে জানি চুরি করে। কাপড় চোপড়ের সাথে ছোট ছোট জামা কাপড় যেগুলো ওগুলোও চুরি হয়ে যায়। হ্যাঁ, বুঝতেছো না কোন কাপড়গুলো চুরি হয়? হ্যাঁ, যদি ধরতে পারতাম লুচ্চাটারে একদম ছেঁচে দিতাম জায়গা মতো। ছেঁচে দিতে মানে কিছু দিতাম। এতদিন পরে ঢাকা শহরে এসে একটা পরী খুঁজে পেয়েছি। তাই না? কোথায় দেখি মেয়েটাকে? দেখি। তুমি এত সুইট, তুমি কিচ্ছু বোঝো না। শোনো না, হ্যাঁ বলো। আমার কাপড় চোপড়গুলো না প্রতিদিন কে জানি চুরি করে, সব কাপড় চোপড় প্রতিদিন। যদি একবার ধরতে পারতাম লুচ্চারে। মানে কাপড় চোর চুরি হয় বলতে কি তোমার কাপড় চোরের সাথে ছোট ছোট জামা কাপড় যেগুলো ওগুলোও চুরি হয়ে যায়? হ্যাঁ, বুঝতেছো না কোন কাপড়গুলো চুরি হয়? হ্যাঁ, যদি ধরতে পারতাম লুচ্চাটারে একদম ছেঁচে দিতাম জায়গা মতো। ছেঁচে দিতে মানে কিছু দিতাম। কি ছেঁচে দিতাম মানে কি? যেটা ছেঁচার সেইটাই ছেঁচতাম, ওর আসল জিনিস। আরে না না, আসল জিনিস কেন ছেঁচে দিবা? এত বড় একটা ক্ষতি তুমি একটা ছেলের করতে পারো না। আমাদের ফ্যামিলিতে না সবাই ঘর জামাই থাকে। ঘর জামাই কেন থাকবে? আমার বাবা ঘর জামাই, আমার দাদা ঘর জামাই। তুমি যখন আমাকে বিয়ে করবে, মানে যদি করো, তোমাকেও ঘর জামাই থাকতে হবে। ঘর জামাই কেন থাকবো? আমার গ্রামের বাড়িতে যে মনে করো দাসী বান্দি আছে, মনে করো সারাদিন আমি যাকে বিয়ে করবো ওর সেবা যত্নে লিপ্ত থাকবে, কোনো সমস্যা নেই, রাজরানীর মতো করে রাখবে। আমি ঘর জামাই রাখবো মানে ঘর জামাই রাখবো, আমার রাজরানী হয়ে থাকার কোনো দরকার নেই। আচ্ছা শোনো না, আমাকে আজকে কিছু শপিং করে দিবা? শপিং? হ্যাঁ, দিব না কেন, অবশ্যই দিব। হ্যাঁ, আমার তো টাকা পয়সার কোনো সমস্যাই নাই। আমি টাকাটা ধার হিসেবে নিব, আমি ফেরত দিয়ে দিব। আরে না, ফেরত দিতে হবে না, ধার কেন নিবা, আমি শপিং করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, কিন্তু বলতে চাচ্ছিলাম কি, ঘর জামাই না রাখতে হয় না? সবাই ঘর জামাই আমার পরিবারের, আর ওরা বাসার সব কাজ করে, ঘর মোছা, বাসন মাজা, সব। সমস্যা কি? কিন্তু কেন? কারণ এটাই নিয়ম, তারা বাসার সব কাজ করবে, আর আমরা পায়ের উপর পা তুলে আরাম। আমার মা যখন অসুস্থ হয়, বাবা তখন সেবা যত্ন করে। মানে তোমার ড্যাডি, মানে তোমার বাবা যখন অসুস্থ হয়? আমার দাদা বলেন ছেলেদের অসুস্থ হওয়া মানা। ও, তার কারণ অসুস্থ হলেও সব কাজ তাদেরই করতে হয়। মানে এটা তোমার দাদা বলেছে না দাদি বলছে? আচ্ছা যাই হোক। হ্যালো। হ্যাঁ, আরে বেটা কি কস? বেটা কি কইতাছস? কথা ক্লিয়ার কইরা ক। গলার ভিতরে কপ রাখে বেটা, গলার ভিতরে কপ রাখে কথা কইতেছিস কি লাগা? হ্যাঁ কি? আমি কি কারো ডরাই নাকি? ডাইরেক্ট কইয়া দে বেটা, আমি লেদারের বিজনেস করি, চামড়ার, স্বাধীন দেশ, স্বাধীন পেশা। কোনো অসুবিধা আছে? শুনো, তুমি বলতে দৌড়, ওটা আমার বুঝা আছে। বেটা ক্লিয়ার কইয়া দে, আমি কারোর ডরে নাকি? বেটা তুই একটা বালের বেটা ঘটক কইছস, বুঝছস নাই? আশেপাশে লোকজনের সামনে কি কইতাম বেটা? রাস্তায় কখনো একটা মাইয়া ঠিক করে দিতে পারলি না, একটা পাত্রী পাইলি না, তোরে কি কইয়াম বেটা? রাখ বেটা, ফোন রাখ। কি হয়েছে? তুমি এরকম উত্তেজিত হয়ে যেতেছো কেন? কি আজব! আর কি তুমি আমাকে বিয়ে টিয়ে করবে না নাকি? আরে কি কইতাছো? তোমার বিয়া করবো মানে? তুমি তো এমনি তুমি তো বিয়ে ইচ্ছা, তোমার আবার কেমনে করে বিয়া করবাম? মস্কর আলোক করো নাকি? বিয়েটা মানে তোমার সাথে আমি কি করতেছি? প্রেম করতেছি না? তো প্রেম করলে কি বিয়ে করতে হবে না? ও আল্লাহ, কে কইছে তোমার প্রেম করলে বিয়ে করতে হইব? কোন জায়গায় লেখা আছে? কোন অভিধানে লেখা আছে নাকি? শোনো, তোমার না আমাকে বিয়ে করতে হবে। এখন এত মানুষের সামনে আমি না বলতে পারতেছি না। কি লেগে বিয়ে করতে হইব? তুমি আমার বন্ধুর বউ না? তোমার কেমনে বিয়ে করু? বিয়ে একটা মানুষকে বিয়ে করুন যায়? হ্যাঁ, তুমি কি আমার কি আইনের ভিতরে 14 শিখের ভিতরে ঢুকাইতে চাও নাকি? বলতেছি কারণ তুমি আমার বাচ্চার বাবা। কি বাবা হবা তুমি। আরে আমি বাপ হই? আমি এটা কি কইতাছো? তুমি তো আমার আশাইছো আমি বাপ হই, আমি কেমনে? আমি কি বিয়ে করছি নাকি? এ বেটি কি কইতাছে? ওই শুনুন না, আমনে শুনুন না, কান দেন, সোজা চালাইন। কেমনে হইলাম? এতদিন তাহলে কি করছি এগুলি? কি করছি? প্রতিদিন যে এসে তোমার সাথে 3 ঘন্টা করে এসে প্রেম করতেছি, সময় দিতেছি তোমাকে। কি করছি? তো এটা তো ফ্রেম করবা, অসুবিধা কি? ফ্রেম করলে কি এটা কি বাপ হয়ে গেছি? এটা কি কও? তুমি কি আমার কি বাউতাবাজি বুঝাবো নাকি? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? কি বিশ্বাস হইব? এই যে তুমি যে আমার বাচ্চার বাবু। শুনো,
কেমনে হইয়াম? এটা তো কোনো সম্ভাবনাই নাই। তুমি বুয়া কথা কইতাছো আমরা রে। আমি তো যখন মাঠে নামি তখন আমি প্রোটেকশন লয়ে যাই। আমারে কি তুমি কাঁচা লোক মনে করছো? আমার প্রোটেকশন আছে না? আমারে কি কেউ কি আটকাইতে পারবো? কেমনে হইছি আমি? উল্টা পাল্টা কথা কমুয়া। সি, 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 সি। তোমার না আমি ভাবছিলাম, একবার আমার সন্দেহ হয়েছিল তুমি মানুষটা খারাপ, কিন্তু তুমি যে এত খারাপ সেটা তো আমি ভাবিই নাই। রে এটা খারাপের কি আছে? এটা কোনো কথা? তুমি কও আমি প্রোটেকশন ছাড়া কি মাঠে নামি? তাহলে কেমনে হইব? তুমি কি আমারে সলিম বুঝাইতেছ? এটি উল্টা পাল্টা করো না কিন্তু, বুঝছো? আমার নাম জাগলু, জগলু, বুঝছো? তুমিও আমারে উল্টা পাল্টা বুঝাইতেছো। তুমি আমাকেই বিয়ে করবা, আর ওই যে তোমার বন্ধু, ওকে আমি ডিভোর্স দিতেছি। ডিভোর্স দেওয়ার পরে তুমি আমাকে সাথে সাথে বিয়ে করবে। হয়েছে? কাহিনী শেষ। আরে তুমি এই জায়গায় তো ভালো আছো, এত বেশি পয়সা, আমার তো বেশি পয়সা। এই জায়গায় তুমি শান্তিতে থাকো। তুমি কে রে আমার আমি একটা মানুষ, তুমি কে রে আমারে তুমি ডিস্টার্ব করতে চাও? আমি একটা ফ্রেশ জিনিস নিয়াম, বন্ধ শুকবাম। কি আমার ফ্রেশ জিনিস? আমার সাথে কি এখন কি করতেছো? আরে রাখো, একটা ফোন আইছে। হ্যালো, আরে বেটা হন কি চাইনার জিনিস কি চলবো? চাইনার জিনিসকে আমি বেচতে পারুম বেটা? আমগো ইয়ং পোলাবাইন কি এটি কি ঝিলিক বাতি নিব বেটা? ফাউল বেটা, তোরে সরাই দাঁত ফালাই দিয়াম বেটা। ফোন রাখ, তোরে কইছি ঠিকঠাক মতো মাল দিবি কি না ক, না দিলে তোকে একটা পাঠাই দিয়াম বেটা। চিনোস না আমরা রে? রাখ বেটা, ফোন রাখ। মেজাজটাই গরম হয়ে যাইতেছে বেটা। মাল দিবি কি না ক, নাইলে বাদ দে। ব্যবসায়ী করতাম না বেটা। কিভাবে? আমি তোকে বলি, আমাকে সারাক্ষণ কি বলে জানোস? বলে ওর বাবা নাকি এত বড় একটা উকিল, ওদের বাসায় নাকি 14-15টা কাজের মানুষ থাকে, ওদের বাসায় নাকি রাজাদের মতো। সারাক্ষণ এসব বলতে থাকে। সবই গাঁজাখুরি গল্প। সত্যকে পটানোর জন্য বানায় বানায় কথা বলে, পরে গিয়ে দেখবি গ্রামে কিচ্ছু নাই। তুই জানিস কালকে আমি কি করেছি? ওকে রেস্টুরেন্টে 5,000 টাকা বিল করিয়েছি, আবার সুন্দর করে টাকা বের করে দিয়েও দিচ্ছে। তাই? খুব ভালো করেছিস। আজকে আমিও মারুফরে একদম মুলা পাম্প দিছি। কি দিছিস? কিভাবে? তুই তো জানিস প্রতিদিন আমার বারান্দা থেকে কাপড় চুরি হয়। আমার ধারণা এই কাজটা মারুফই করে। আমিও শপিংয়ে নিয়ে যে একদম 10,000 টাকা খসাই দিছি। বলিস কি? আমাকে চেনে না, আমার সাথে লাইন মারতে চাই। এবার বুঝবে আমি কি জিনিস। আমার সাথে লাইন মারা এত সহজ নয়। আর সত্যি কথা বলতে কি, ও কিন্তু এই সমস্ত কথা বলে। গ্রামে অনেক বাড়ি জমি এই সেই, এসব কথা কিন্তু বিশ্বাস করিস না। আচ্ছা বলতো, মারুফ ছেলেটা কি সাইকো? আর তোর কাপড় চোপড় কিভাবে সে চুরি করে নিয়ে যায় ছাদের থেকে? তা আমি জানি না, তবে আমি ওকে একদম পাত্তা দিই না। বেশি পাত্তা দিস না, গলায় ঝুলে বসবে। আমার গলায় ঝুলে থাকবে? এত সহজ না, একদম বাদুড়ের মতো ঝুলায় রাখবো। আমার গলায় ঝুলে থাকবে, এখন থেকে দেখা হলে শপিং এর মূলা ঝুলাই দিব। আচ্ছা কিভাবে ভেঙে খাস বলতো? আমি তো পারি না, আমার লজ্জা লাগে। লজ্জা কিসের? সে না বলে তোকে ভালোবাসে, গ্রামে বাড়ি আছে জমি আছে, তো তোর পিছে খরচ করুক, সমস্যা কি? না হলে বাদ দিয়ে দে, অন্য টাকাওয়ালা ছেলে ধর। আমার তো এমনিও বান্টিকে ভাল লাগে না, আর দোস্ত আমাকে দিয়ে মনে হয় প্রেম প্রেম হবেও না। ভেঙে খাওয়া তো দূরের কথা। না পারলে নাই, আমার সাথে বেশি ফাপড়বাজি করলে একদম শপিংয়ে নিয়ে যাব। তুই বস, তোর জন্য কফি বানিয়ে আনি। না বেবি, আমি কফি খাবো না। কফি খেলে আমার রাতে ঘুম হয় না। তুমি আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো। বেবি আমি কফি খাবো না, চা বানিয়ে আনো। তোমার জামাই লাগি আমি না? তুই তো আমার একমাত্র জামাই। আচ্ছা আজকে তুই বানাই দে, কালকে আমি তোকে বানাই খাবো। প্রমিস? 10,000 টাকা কেমনে পানির মতো গেল গা? কি আর লগে দেওয়া হয়েছিল, এখনো শপিং করবো, আমার লয়ে গেছে 10,000 টাকা। ভুতি আমি না গেল 10,000 টাকা এক চান্সে খাই দিছে। আমি কি করব? বাপের ফোন দিয়ে যদি কই আব্বার টাকা দাও, নগদে নেয়া পড়বো। আর যদি আমি এই জাগলু ভাইয়ের মতো মানুষের লগে থাকি যে নাকি লেদারের বিজনেস করা, একই আমার রাখবো? রাখতো না বন্ধু, আমি শেষ।
তুই কান্দোস কে? আমার 5,000 টাকা তো খাইয়া দিছে রে ভাই, কেনা গায়ে দিছে? সারাই খাইয়া দিছে কেমনে? ভাই। আমি বারাবার ছিলেন রাস্তা হাঁটতে যেতেছি, ঠাস করে আমার সামনে আমাদের সারাই কই কই যাও। আমি বারাবার ছিলেন কইছি সামনে যেতেছি, আমার কয় কি কয় আয়ো যাই রেস্টুরেন্টে খাবো। আমি বারাবার ছিলেন লগে গেছি ভাই গো ভাই, বইয়াই মুন্ডা বায়া খাইছি, মুন্ডা বায়া খাইছি, মুন্ডা বায়া খাইছি। 5,000 টাকা বিল হয়েছে রে ভাই। লুবি রে, মায়া মানুষ লুবি তো, অনেক লুবি। মেঘো পাল্লায় পাল্লায় সব শেষ হয়ে যাইব। কিন্তু বন্ধু, আমি তো কি আরে ভালোবাসি, কি করবো? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মাইয়া মানুষে বালা আসলে টাকা খরচ করতে হইব। আর বেটা তোর টেনশন কি? তুই না মনে করছস তোর বাপের অনেক টাকা, কারিগরি টাকা, বাপের কাছে টাকা আনবি, মায়া করে পিছনে ডালবি। ওই হালার পোলা দুগুলো দেখছস না, 2 টাকা মায়া করে পিছনে ডালে। এর লেগে তো মায়ের আর পিছনে ঘুরে। হবে না, আমার বাপের তো জগলুর মতো কালা টাকা, জগলু তো কালা টাকা কামায়, টাকাও কামায়, মায়া কবিসা ভাঙে। আমার তো সব কালা টাকা না, সাদা টাকা। কি তোর মন? একটা ব্যবস্থা তো করতে। দোস্ত একটা কাম করি, জগলুরে বাটো ভালা টেয়া ম্যানেজ করি ভাই, কোনো না কোনো ভাবে এই মাসটা তো টানতে হইব। টাকা তো নাই, সব তো খরচ করে লাইছি। মাল টানবো আমার জগলু, জগলুর তো কোনো বিশ্বাস নাই। আরে না না না, কোনো না কোনো ভাবে ম্যানেজ করতে পার। আরে বুঝা করে যদি টাকা না দেয় তাহলে তাহলে ব্ল্যাকমেল করবি, ব্ল্যাকমেল করলে সেলসেলে টাকা দিয়ে দিবি। তুই আরে ব্ল্যাকমেল করবি? কেমনে ব্ল্যাকমেল করবি? আরে বেটা তুই ভুললা গেছিস আমার বাপে কি করে? আমার বাপে উকিল। আমার বাপের মাথার মধ্যে যে জিলাপির প্যাস, আমার মাথার মধ্যে তো দ্বিগুণ প্যাস। এটা তোরা দেখলেই বোঝা যায়। আমি তোর আইডিয়াটা কইতাছি, শুন। আমরা করবো কি, জাগলো বাড়ি গিয়ে কমু ভাই মারিয়ার লগে আপনার যে বিষয়টা আমাদের না ভালো লাগতেছে না, বিষয়টা আমরা মায়ের জামাই কইয়া দিব। এটা কইয়া ফাপড় দিলে ফাপড় খাইয়া দিবি, সেলসেলে টাকা বার করে দিব। আমার বালের টাকা দিব তোমারে। হ্যাঁ তুমি চিনো না, হ্যাঁ যে ব্যবসা করে হ্যাঁ মান সম্মান কিছু আছে? কোনো মান সম্মান নাই। আর এটা করলে আর কিচ্ছু আইব যাইব না। এই কথাটা অবশ্য তুই ঠিকই কইছস। আরেকটা আইডিয়া, এই যে জাগলু ভাইয়ের এত টাকাগুলো কই থেকে আসে? টাকার সোর্সটা কি? এই যে লেদারের ব্যবসা করে, এই যে চামড়ার ব্যবসা করে, এখান থেকে তো টাকাগুলো আসে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা দুজনে মিলে জাগলু ভাইয়ের লগে ইনভেস্ট করি, তাহলে আমাদেরও লাভ হইব। বেটা দূর, কোনো লাভই হইব না। আর এই ব্যবসা আমি করতে পারব না। যেটুকু মান সম্মান আমি কামাইছি ওইটুকু যাবো। তুই কর ভাই, আমি এগুলো করতে পারব না। আমার মান সম্মান দরকার আছে। ভাইরে ভাই, এসব সম্মান টম্মানের কোনো দরকার আমার নাই। দিস ইজ 2023। এই 23 সালে আইসা সম্মান দিয়ে কি হবে? সম্মান দিয়ে কি আমি পানি পাবো? হ্যাঁ, কোনো দরকার নেই। আমার দরকার টাকা। তোর 23 সাল তোর কাছে রাখ। যদি তুই বিয়া করতে যাস ভবিষ্যতে, আর যদি জিগায় যে জামাই কি করে, কি কবি? মাগি থুকু এই লেদারের বিজনেস করে। টাকা একবার হইলে বেটা বউ কিন্নালো টাকা দিয়া কিন্নালো। ভাই তুই কিন্নাই লইস, T20 খেল না কি খেল, ব্যবসা কর। আমি জাগলু বাইরে লাগে কয়ে দিতেছি, তুই গিয়া হের লগে ব্যবসায় পার্টনারশিপ করে আলো। তোর কইতে বকে, আমি কি তোর উকিল ধরছি? আমারটা আমি করতে পারি না? আমি জাগলো বাইরে কইতে পারি। বাকি সে পোলাও যদি সাপ্লাই দিত ভালোই তোরা দিবি। লাগলে তোর দিতে পারি আমি তো একটা। চিনছস না হনো কই পরে কে? এটা কি ফরের জিনিস নাকি? পরে কাজ করতি অন করে গেছো। এটা এগুলো কি বাকি হয় নাকি? দেখা কবে দিবি? বেটা তোর খেয়াল বাম বেটা, চিনছস না হনো বেটা? তখন খেয়াল বাম তখন বুঝবি কেটা হাইলামি করস বেটা। চিনছস না আমরা রে ময়মন সিংহের পোলা, একদম খায়াল বাম বেটা, কাঁচা খায়াম তোরে। বাকি করস বেটা। ওই নটের ফুল, কি কইছস তুই? মেজাজটা খারাপ লাগতেছে, মনে হয় যে ওরা কাঁচা খায়া বলবাম বেটা। ভাই গালি গালাজ করলেন কে? বেটা কি কইয়া, মনে কর একজনে বাকি করছে, বুঝোস না এই কাছে কি বাকি আছে নাকি? হে হালায় বাকি করছে, বাকি কাম কইরা তারপরে টাকা দিতেছে না। আমি ফোন দিছি, ফোন দিয়ে বললাম যে কি বেটা টাকা কি টাকা টাকা ভরে দিয়া, ভরে দিয়ে কি এটা কি মগের মূল্য পাইছিস নাকি বেটা? হ্যাঁ, এটা কোনো কথা? কাজ করানোর সময় কি হিসাব আছিল না? ভাই আপনার এই ব্যবসা কি বাকি তো চলে? বেটা কেমনে বুঝাইতাম তোরা রে? বাকি কি বাকি তো হইয়া যায়। এই জায়গায় কি কাস্টমার কি ভালো লোকায় কি মনে হয়? সব যত বদমাইশ ইবলিশ আরামদাদা এরায়
এরা আয়া মনে কর উত্তেজনার ঠেলায় চললে আয়, এরপরে দেখা যায় মানে কি কয়াম তোরা ছোট ভাই মনে কর 2টা জায়গায় 3টা বাইরা দেয় আর কি, মাইরে অন দেয়া যায় টাকা নাই, কি করবো বুঝছ না? তখন মনে কর যে আমরা ওই ডিরে কয় যে আইতাছি বাইরে কইস, বুঝছ না? আমি ওর বিষয়টা বুঝতেছি না, মানে আসলে সত্যি সত্যি বাকি দিয়ে এটা কেমনে সম্ভব ছিল? কিছুই বুঝতাছি না, তোরা কি এক কথা বারবার আমার জিজ্ঞেস করে, আমার তো মেজাজ খারাপ হয়ে যাইতেছে গা। আচ্ছা একটা কাম আমি আপনার ভাই বান্টি না আপনার লগে এই যে লেদারের বিজনেসটা করতে চায় বুঝছেন। কেরে করবি তোরা? তোরা পড়াশোনা করতেছিস এটাই তো ভালো, এত কি সহজ? কি মনে করস বেটা? এলাই নাই কি টিকতে পারবি? যা আইতলা হ্যাডম লাগে বেটা, হ্যাডম ছাড়াই যায় ঠিকম যায়। আরে ওর তো হেড মাস্টার বাপে উকিল না। আর ধর তা উকিল দিয়ে কি হবো বেটা? খালি উকিল নি সব কিছু লাগে না, পাটি পুটির লোকজন লাগে না, ক্যাডার লাগে না, এটি স্যার একটু হয় ভাই নাকি? আমি উদ্যোক্তা হইতাম চাই ভাই, আপনি আমার লাইনটা ধরা দেন ভাই, প্লিজ আপনি পারবেন ভাই। লন ভাই লন 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 ভাই শুরু করেন ভাই, শুরু করেন। না 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 না, এটা বুকি বাজি কথা কইস না, বাদ আরে দে। ভাই যেমনে আপনি আছো লাইনটা তেমনে- দেয়া যান করব। যেমনে আছো তেমনে থাক বেটা, কথা কম। ভাই আপনি আসলে আমার আসলে আপন ভাইয়ের মতো দেখতে পারলেন না ভাই, আমি চাই আমার ভবিষ্যৎটা আপনি যা করতে আপনি ভাই দিলেন না ভাই আমার। আচ্ছা ভাই এই ব্যবসা করতে কেমন লাগতে পারে টাকা পয়সা? আপনি আবার আমাকে টাকা পয়সা মেরে দিবেন না তো? এক লগে খাই, এক লগে খাই, এক লগে ঘুমাই, এখন আমার এইরকম ভাবস, কেমনে ভাবস তোরা? ও ওইসব আমার লগে মনে করে বিজনেস টিজনেস করা দরকার নাই, তোরা আমার লগে অন্যরকম ভাবে থাক। তোকে ভার্সিটি থেকে মনে কর পাঠাবি, বুঝস না, কাস্টমার পাঠাবি, খালি কবি যে আছে ফরেন জিনিস, বিদেশি জিনিস। ভাই আপনি আমার মাফ করেন, আমি এই কাস্টমার দিতে পারবো না। ভাই আমি দিব ভাই, আমি আছি, আমি ডেলিভারি দিব। বুঝা দিবি? যা, কোনো অসুবিধা নাই, তাহলে তুই মাঠে নাই মজা কাজে নাম। ভাই মাঠে তো নাম মোটা শুরু করে দেবো, কিন্তু টাকা পয়সার ব্যাপার আছে, হাত তো খালি, কাজ কাম করতে টাকা লাগবো না? মানে হয়তো ইনভেস্ট করবো বুঝেন নাই। ও টাকা পয়সা লাগবে কত? 15,000 কিছু। আরে না ভাই 15,000 টাকা দেবো নাকি? 8-16,000 টাকা বুঝছ নাই? এরপরে তো দিতে আছে ইনভেস্ট করবো তো ভাই। আরে লাখ লাখ কি কইতাছিস তোরা? তোর কি মাউল খাস? কেরে এত টাকা লাগবো? ভাই আপনার কি আমাকে চেহারা দিকে মালখোর মনে হয়? কি রে? একদিন ধরে একসাথে নিচে থেকে আপনার সাথে আমাকে চিনতে পারলেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা যা, আমি আমার ক্লায়েন্ট থেকে একটা বড় একটা অ্যামাউন্ট পাইলাম, ওইটার থেকে তো করে 4টা দিব নি, যা। ভাই তাহলে আজকে থেকে আমরা পার্টনার। আর কি হয়েছে তোমার? হঠাৎ করে এরকম আমাকে ডাকলে এইভাবে? স্যার আমি অনেক অসুস্থ স্যার, বুঝছো? আমি না আমার কেমন জানি নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে, মরে যেতেছি, বুঝছো? কেন? আমার বুকের মধ্যে একটু হাত দিয়ে দেখো, যে দেখো আমার যে হৃদয়ের স্পন্দন আছে না, আমার হৃদয়ের স্পন্দনটা কেমন জানি বন্ধ হয়ে যেতেছে বারবার। আমি মনে হয় 20 দিন বাঁচবো না স্যার। ওই এত যত্ন। চল আসছে মানে একটু আসা ভাই, একটু যাই, একটু আসা একটু যাই।